আসসালামু আলাইকুম। সম্মানিত আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা, আপনারা অধীর আগ্রহে আছেন যে ঈদের আগে আপনারা যে বেতন ভাতা এবং ঈদ বোনাস পাবেন কিনা। মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর। মাদ্রাসা শিক্ষকরা আগামীকালকে মার্চ মাসের বেতন ভাতা বেতন ভাতা পাবেন এবং উৎসব ভাতা তুলতে পারবেন। তাই সকল আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা যারা মাদ্রাসায় চাকরি করেন তাদের জন্য সুখবর। আগামীকালকে সোমবারে আপনারা বেতন ভাতা তুলতে পারবেন এবং উৎসব ভাতা পাবেন। বেতন ভাতা আজকে রবিবার সারকরণ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে কী বার? সোমবার সারকরণ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার সফটওয়্যার সমস্যাজনিত কারণে এমপি শিট আপলোড দিতে পারেনি। আগামীকালকে আপনারা বেতন ভাতা পাবেন এবং উৎসব ভাতা তুলতে পারবেন। সম্মানিত শ্রদ্ধেয় স্যার, যারা লাইভটিতে যুক্ত আছেন সকলে যুক্ত থাকুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এ ভাতার বিষয় নিয়ে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি। স্কুল কলেজের শিক্ষকরা যারা ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা পাচ্ছেন না, পঞ্চম লট পর্যন্ত বকেয়া সহ বেতন ভাতা পাবেন এবং আগামীকালকে আপনারা উৎসব ভাতা তুলতে পারবেন। স্কুল কলেজের শিক্ষকরা, তেমনি কারিগরি শিক্ষকরা আপনারা উৎসব ভাতা তুলতে পারবেন। অধীর আগ্রহে আসছেন স্যার আমরা ঈদের আগে ভাতা তুলতে পারবো কিনা। অবশ্যই আপনারা বেতন ভাতা আগামীকালকে তুলতে পারবেন। আগামীকালকে মঙ্গলবারে বেতন ভাতা তুলতে পারবেন। জি, ধন্যবাদ জানাচ্ছি যে সকল সহযোদ্ধারা লাইভটিতে যুক্ত আছেন। আপনারা জানেন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি, যেমন উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকবেন। আর অনেকেই জানতে চেয়েছেন বদলির সফটওয়্যারজনিত কাজ, সফটওয়্যারের কাজটা চলমান, আশা করি শীঘ্রই হবে এবং বদলির কাজটা প্রাথমিক পর্যায়ে পাইলটিং আকারে শুরু হবে। আমার প্রাণপ্রিয় সহযোদ্ধারা যারা বদলি প্রত্যাশী শিক্ষকরা অধীর আগ্রহে আসছেন, আসলেই কি বদলি হবে? জি, বদলিটা হবে, এটা নিয়ে টেনশন করতে হবে না আপনারা আবারও জানাচ্ছি বদলিটা নির্ধারিত সময়ই হবে, এর আগে পাইলটিং আকারে শুরু হবে। তা সম্মানিত যে সকল স্যারেরা যুক্ত আছেন, আমাদের যে আপনারা জানেন যে উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, এই ভাতাগুলোর বিষয় নিয়ে কাজ করছি এবং ম্যানেজিং কমিটি যে আপনার প্রতিষ্ঠান প্রধান কমিটি কর্তৃক হয়রানির শিকার হন, এ বিষয়গুলো নিয়ে কাজ করছি। সম্মানিত শ্রদ্ধেয় স্যারেরা সকলের সাথে থাকবেন এবং আপনার প্রতিষ্ঠান প্রধান, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আপনারা দেখবেন খুব শীঘ্রই কমিটি এনটিআরসি নিয়ে নেবে। এটা এনটিআরসি থেকে অলরেডি ক্লিয়ারেন্স দিয়েছে, আপনারা দেখতে পারবেন। আমরা কাজ করছি শিক্ষকদের কল্যাণে। যে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।